ঘরে দুটি উপকরণ থাকা মানেই তৈরি হয়ে যাওয়া ঝটপট বুন্দিয়া। আছে তো দুইটি উপকরণ, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাতে যাচ্ছি ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে সহজেই কিভাবে তৈরি করা যায় বুন্দিয়া। রমজান মাস আসলেই এই বুন্দিয়াটার চাহিদা অনেক বেড়ে যায়। দোকানে ভিড় না জমিয়ে কীভাবে ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই মজাদার স্বাদের বুন্দিয়া, দেখতেই থাকুন। আশা করছি শেষ পর্যন্ত পাশেই থাকবেন। আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তারপর একটু পানি দিয়ে ভালো করে কচলিয়ে নিয়েছি। এরপরে আবার একটু একটু করে পানি অ্যাড করে মিশ্রণটাকে বেশি পাতলাও না বেশি ঘনও না এমন একটি মিশ্রণ তৈরি করেছি। একসাথে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানি ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম একটা ব্যাটার তৈরি না হয়। আমি এখানে ছিদ্রযুক্ত একটি বড় চামচ নিয়েছি। সাধারণত এটি আমরা তেল থেকে কোনো কিছু তোলার জন্য ব্যবহার করে থাকি। এই চামচের উপর ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এই রকম অবস্থায় এলে হালকা ব্রাউন কালার বা লালচে ভাব চলে আসলে বুন্দিয়াগুলোকে তুলে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিনির শিরাটা বুন্দিয়ার ভিতরে ঢুকবে না। এ পর্যায়ে অল্প অল্প করে আমি ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার সময় চামচটাকে ধুয়ে নিতে হবে, এতে করে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। গোল গোল হয়ে বুন্দিয়াগুলো তৈরি হবে। এখানে আমি কিছুটা ব্যাটার সাদা রেখেছি আর কিছুটা ব্যাটারের মধ্যে লাল রং ব্যবহার করছি দেখার সৌন্দর্যের কারণে। আমার ব্যাটারটা একদম রেডি। আমি কিভাবে দিচ্ছি দেখতেই থাকুন, আশা করছি সবাই পারবেন। বেশি উপরেও ধরবো না, বেশি নিচেও ধরবো না, এভাবে ডপ ডপ করে যেন ব্যাটারটা পড়ে সেদিকে খেয়াল রাখবো। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তবে কিন্তু বুন্দিয়াগুলো গোল না হয়ে লম্বাটে হয়ে যাবে, তাই পারফেক্টলি তৈরি করার চেষ্টা করবেন। এগুলো হালকা ভেজে নিয়ে আমি তেল থেকে উঠিয়ে নিব। অতিরিক্ত ভাজতে গেলে আসলে কালারটাও নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, আর চিনি শিরাটাও ঢুকবে না। তাই এই ক্ষেত্রে খুব খেয়াল করে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আমি আবার কিছুটা বুন্দিয়া ভেজে নিচ্ছি। আসলে বুন্দিয়াগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক মজা হয়েছে। এই পর্যায়ে আমার সবগুলো বুন্দিয়া ভেজে নেওয়া হয়েছে। এখানে আমি চিনি শিরা তৈরি করে রেখেছি। আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে চিনি শিরাটা তৈরি করেছি। বেশি পাতলাও না বেশি ঘনও না, যাতে করে বুন্দিয়ার ভিতরে ঢুকতে পারে। বেশি পাতলা হলেও কিন্তু ভালো রেজাল্ট আসবে না, আবার বেশি ঘন হয়ে গেলেও কিন্তু বুন্দিয়ার ভিতরে চিনি শিরাটা ঢুকবে না। শিরায় দেওয়ার আগে বুন্দিয়াগুলোকে এয়ারটাইট বক্সে ঢুকিয়ে সংরক্ষণ করা যায়। খাওয়ার সময় শুধু শিরাতেই দিতে হয়।